আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা শিখব এনআইডি কার্ডের যে নাম সংশোধন কিভাবে করতে হয় পরিপূর্ণভাবে, সেটি আজকের ভিডিওতে আমরা শিখব। সর্বপ্রথম আমাদের এনআইডি কার্ডের সার্ভারে এসে তারপর আমরা এখানে রেজিস্টার করব। রেজিস্টার করার পরে এই জায়গাতে এনআইডি নাম্বারটি দেব। আমি আপনাদেরকে রেজিস্টার করাটা কিন্তু পূর্বে অনেক ভিডিওতে দেখাইছিলাম রেজিস্টার কিভাবে করতে হয়। এখানে এনআইডি নম্বর, জন্ম তারিখ, মাস, বছর, ক্যাপচাটি মিলিয়ে আমরা এখানে ক্যাপচাটি মিলিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি অপশন শো হবে, যেমন সেটি কাস্টমারের যে ব্যক্তির পেজ ভেরিফিকেশন করতে হয় এনআইডি ওয়ালেট সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা এনআইডি ওয়ালেট সফটওয়্যারের মাধ্যমে পেজ ভেরিফিকেশনটা করে নেব। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সরাসরি আবেদনে, ঠিক আছে? আমরা সেইখানেই দেখব বাকিগুলো। গাইস, আমরা এখন রেজিস্ট্রেশন করার পরে সরাসরি চলে আসলাম আমরা প্রোফাইল অপশনে, ঠিক আছে? সরাসরি এনআইডি কার্ডের সার্ভারের ভিতরে প্রবেশ করে নিলাম। এইখানে প্রবেশ করার পরে এখন আমাদের কাজ শুরু। যেমন আমরা প্রোফাইল অপশনে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমাদের থেকে এখানে জানতে চাচ্ছে যে আমরা ফিসটাকে দিয়েছি। এখানে একটা ফির সার্চ লেখা রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন। তো আমাদের অবশ্যই এই সার্চটি দিতে হবে। আমি পূর্বে এখানে আবেদন করার পূর্বে আমি এনআইডি কার্ডটা আমার বিকাশে ঢুকে আমি 230 টাকা ফি দিয়ে দিয়েছি। ফিটা দেওয়ার পরে আমি এখানে ঢুকলাম। আপনারা ফিটা কীভাবে দিবেন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে? তো এখানে বাহল অপশনে ক্লিক করে দিলাম। বাহল অপশনে ক্লিক করার পরে এখন আমরা এখানে এডিট করতে সুযোগ পেয়েছি। তা আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার যে এনআইডি কার্ডটা, গ্রাহকের যে এনআইডি কার্ডটা আমাকে দিয়েছে, এটার অপশনগুলো দেখা যাচ্ছে এডিটেবল। তো আমরা এখানে ওনার নামের সর্বপ্রথমে যে ওনার সার্টিফিকেটে রয়েছে জয়নাল উদ্দিন এবং ওনার আইডি কার্ডে রয়েছে মোহাম্মদ জয়নাল উদ্দিন। তো সার্টিফিকেট এবং জন্ম তারিখের সাথে মিল রেখে আমরা এটা সংশোধন করে নিব। তো আমরা এখানে বাংলা টিক দিয়ে দেব। টিক দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট প্রথমের যে অংশটি রয়েছে সেটি বাদ দিয়ে দিলাম। বাকি অংশটুকু সব ঠিক আছে। তো ইংরেজিও ঠিক আছে এবং সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তারপর আমরা এখন উপরে গিয়ে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে আমরা যে তথ্যগুলো সংশোধন করেছি সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। পূর্বের নাম ছিল, বর্তমান নাম আছে এরকম, আপডেট নামটা হয়েছে এরকম, ঠিক আছে? আমরা ঠিক আছে এখানে এটা দেখতেছি। তো এই কাজটা করার সময় আমরা একটু চেক করে দেখব যে অন্যান্যর মধ্যে গিয়ে আমরা এখানে ওনার শিক্ষাগত যোগ্যতাটা কি দেওয়া আছে, ঠিক আছে? এই শিক্ষাগত যোগ্যতা যদি এখানে ওনার কৃষক অথবা বেকার এরকম যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে ব্যক্তি যদি সার্টিফিকেট এখানে সংযুক্তিতে দেন তাহলে কাজ হবে না। আপনার এই জায়গাতে এসে শিক্ষাগত যোগ্যতা ঠিক করতে হবে। আপনি শিক্ষাগত যোগ্যতা দিচ্ছেন কি না, যদি না দেন সেটা আলাদা ব্যাপার। যদি শিক্ষাগত যোগ্যতা দেন তাহলে আপনার অন্যান্যর মধ্যে এসে সেটা ঠিক আছে কিনা দেখবেন। যদি ঠিক না থাকে এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। সার্টিফিকেটে যেটা দিবেন সেটার সাথে মিল রেখে এখানে দিয়ে দিবেন। না হলে কিন্তু পূর্বে অনেক সময় দেখা যায় কি আমরা যে আবেদনগুলো করি মাঝে মধ্যে, আমরা যখন নির্বাচন অফিসে আবেদনগুলো করি, এই ভোটার হওয়ার সময় কিন্তু আমাদের অনেক সময় তাড়াহুড়ার মধ্যে এখানে যোগ্যতাটা দেয় না, কৃষক অথবা শ্রমিক এরকম দিয়ে থাকে। সেই জন্য আমি এখানে এসে এটা চেক করলাম। আপনারাও এখানে এসে এটা চেক করে নেবেন, ঠিক আছে? এখানে মাধ্যমিক বা সমতুল্য রয়েছে, তার মানে এটা ঠিক আছে। তো আমি আবারও ব্যক্তিগত তথ্যে চলে আসলাম। তো নামটা ঠিক আছে এখানে দেখলাম। দেখার পরে এখন আমি তো পরবর্তী অপশনে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখন পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে আমি যে টাকাটা ঢোকালাম সেটা এখানে 230 টাকা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন এটা থাকবে। এখানে রেগুলারের মধ্যে আমি রেগুলার স্মার্ট কার্ড দিয়ে দেবো। তারপর পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টসগুলো দিয়ে দেবো। এখানে অ্যাডমিট কার্ডে ঢুকলাম। এখানে ঢোকার পর আমি এখান থেকে ব্রাদার অ্যান্ড সিস্টার এনআইডি আপলোড, অসংখ্য আমি ফাইল নিয়েছি সবগুলো দিয়ে দেবো শেষ। তারপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। এখান থেকে একটু চেক করে নিব আমাদের ডকুমেন্টগুলো সব ঠিক আছে কিনা, চেক করে নিব। আমরা সংশোধিত তথ্য হয়েছে এটা জয়নাল উদ্দিন, আর বাকি ডকুমেন্টসগুলো আমরা অ্যাটেস্টেড করে দিয়েছি এবং এখান থেকে আমরা সাবমিট করব, ঠিক আছে? ডকুমেন্টগুলো কিন্তু আপনারা সাইজ করে নেবেন, যেমন এমবি কমিয়ে নেবেন আর কি, ঠিক আছে? তো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমাদের কাজ শেষ। আমরা এখন এটা কীভাবে ডাউনলোড করব? ডাউনলোড করতে গেলে কিন্তু এখান থেকে ডাউনলোড করলে শুধু হবে না, আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এই লেখাটা আসবে। তারপর আপনার এখান থেকে ডাউনলোড করব, ঠিক আছে? না, তাছাড়া ডাউনলোড করা যায় না। এই যে উপরে দেখুন কারেকশন ফর্ম, এই তো এখন আমার কাজ শেষ। আমি এখন ডাউনলোড করে ফেলেছি। এখন এই ডকুমেন্টসগুলো কাস্টমারকে বলবো যে আপনি 5-6 দিন মতো অপেক্ষা করে দেখেন।
যদি অনলাইনে এটা হয়ে যায় অটোমেটিকলি তাহলে কোনো কিছু করতে হবে না। যদি না হয় তাহলে আপনি নির্বাচন অফিসে এই ফর্মটা সহ বাকি ডকুমেন্টসগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে জমা দেবেন। তো আমি কিছুদিন আগে একটা এনআইডি কার্ড সংশোধন করছিলাম, আমার থেকে নির্বাচন অফিসে জমা দিতে হয় নাই, 3 দিনের মধ্যে এনআইডি কার্ড সংশোধন হয়ে গেছে। বেশিরভাগ ক ক্যাটাগরি সংশোধন হয়ে যায়, সাধারণভাবে হয়ে যায়। খ ক্যাটাগরি এরকম যে ক্যাটাগরি কোটিংগুলো রয়েছে, যেমন বয়স সংশোধন, পিতামাতার নাম, বিভিন্ন ধরনের এরকম সংশোধনগুলো কোটিং অবস্থায় থাকে, ওগুলো কিন্তু নির্বাচন অফিসে গিয়ে তাদেরকে জানাতে হয়, না আমি এটা সংশোধন করেছি, আমার এটা একটু করে দেন, এরকম বলতে হয়। আর যদি নাম দু একটা স্পেলিং ভুল হলে এগুলা সাধারণভাবে হয়ে যায়, আমি যেভাবে একটু যা বুঝলাম আর কি। পরিশেষে আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।